আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সার্কিট সিমুলেশনের এক্সপেরিমেন্ট নাম্বার 1 মেজারিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক অফ এ রেজিস্টর ওহমস ল অ্যাপ্লাই করে আমরা যে ক্লাসরুমে যে সার্কিটটা করেছিলাম এবং তার জন্য যে গ্রাফ করেছিলাম সেটা আজকে আমি করব। অ্যাকচুয়ালি এটা আমার নিজের প্র্যাকটিসের জন্য এবং আমাদের ক্লাসে যদি কেউ ভুলে যায় সবার সুবিধার জন্য আর কি করব। তো ফার্স্টে হচ্ছে যে আমরা এই সফটওয়্যারটা ওপেন করে নিব, PSpice স্কেমেটিক। সো এখানে ফার্স্ট আমরা যদি একটু জিনিসগুলো পরিচিতি করায় দিই, এখানে মেন সব জিনিসগুলো আছে। এটা হচ্ছে যে আমাদের স্কেমেটিক, মানে সিমুলেট করি আমরা এটা দ্বারা। এই যে এখানে হচ্ছে যে আমরা লাইব্রেরি, ঠিক আছে, এটা দ্বারা হচ্ছে যে আমরা যেটার কার্ভ দেখতে চাই সেগুলাতে আমি নিজের ভাষায় ছাঁকনি বলি আর কি, সেগুলা দিলে আমরা আমাদের গ্রাফ দেখতে পারি। আর এটা দ্বারা ভোল্টমিটার ভোল্টেজের মান, ভোল্টমিটার, এটা হচ্ছে অ্যামিটার, কারেন্টের মান দেখতে পারি, ঠিক আছে। তো এগুলোই মূলত দরকার। তো সবার ফার্স্টে হচ্ছে যে আমি এই যে এখানে চলে আসলাম। ফার্স্টে আমি কি নিয়ে নিব, একটা ডিসি ভোল্টেজ, তো আমি লিখব VDC। সো এই যে আমাদের এটা আসছে, সো আমি এখানে প্লেস করলাম, এখানে যে কোনো একদিকে সুবিধার মতো রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি সেখানে গিয়ে ব্যাক স্পেস দিয়েগুলো কেটে দিচ্ছি। এরপর আমি একটা রেজিস্টার লিখবো, তো আর লিখলে এই রেজিস্টার চলে আসে। সো তো আমি হচ্ছে প্লেসে টিপ দিলে যে আমাদের রেজিস্টার চলে আসছে। মাউসের কার্সার যেখানে নাড়াবো সেখানেই রাখা যাবে। সো আমি এটা এখানে রাখতেছি। আচ্ছা, তো হচ্ছে যে এবার আমি কি করব, যে দেখো এটা লাল হয়ে আছে। এখন আমি এটাকে উপরে নিচে করতে পারি বা রোটেট করতে পারি। তো এখন আমি কি করব, আমার ল্যাপটপের হচ্ছে যে কন্ট্রোল আর রোটেট, এই দুইটা একসাথে ক্লিক করলে এটা এই যে ক্লিক করছে আর এই যে এটা রোটেট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি আমার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় রাখবো, এটাকে আমি এখানে রাখতে চাই। ওকে, তো এভাবে রাখলাম। এরপরে আমি আর কি রাখতে চাই, আমি হচ্ছে যে একটা গ্রাউন্ড নিয়ে আসবো। সো আমি এখানে লিখব GND। গ্রাউন্ড লিখলে গ্রাউন্ড আর্থ এটা রাখবো, ঠিক আছে। সো আমি প্লেস অ্যান্ড ক্লোজ করে ডায়ালগ বক্সটাকে বিদায় করে দিলাম। এখন হচ্ছে যে আমি এখানে এটা বসালাম সুবিধা মতো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি এখানে গেলাম, এই যে ওয়্যার লেখা উঠছে, এটাতে ক্লিক করলাম। এখন আমি লাইন লাগাতে পারবো। তো এই তো এখান থেকে হচ্ছে যে আমি এই যে ক্লোজ করে দিতে হবে সার্কিটটা, এখানে একটা ক্লিক করলাম আর উপর থেকে এটা ক্লিক করলাম, হয়ে গেল। এবার উপরেরটা ক্লোজ করে দিব, সুবিধা মতো যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। মেন কথা সার্কিটটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। সো আমি সার্কিটটা এখানে হচ্ছে এটা ক্লিক করলাম আর এভাবে করে জয়েন করে দিলাম, ইজি। ওকে, এখন দেখো যে ভোল্টেজের মান কত, 0, তাই না। আমি আমার সুবিধার মতো এটা ভোল্টেজের মান দিতে চাই, তো এই যে 0-এর উপর আমি ডাবল ক্লিক করলাম, তাহলে আমি লিখতে পারবো। তো আমি কত ভোল্টেজ দিব, আমি ধরলাম আমি 20 ভোল্টেজ দিব। আমাদের ম্যানুয়াল বা ম্যাম যেটা বলে সেটা আমরা দিব। 20 ভোল্টেজ হলো, রেজিস্টারের মান 1 কিলো ওহম হইলো। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি এটা সিমুলেট করি। আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে যে এখন আমি কিন্তু এটা সেভ করিনি। হ্যাঁ, তো আমি যদি সিমুলেটর টিপ দিই, আমার আগে এটা সেভ করতে হবে, যে লেখা আসছে। সো আমি স্কিমেটিক 1 যে কোনো একটা নামে আমি এক্সপেরিমেন্ট 1 দিলাম। এক্সপেরিমেন্ট 1 নামে এটা সেভ করে ফেললাম। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে আমি ভোল্টমিটারে ক্লিক করলাম, ভোল্টেজ দেখাচ্ছে, অ্যামিটারে ক্লিক করলে কারেন্ট দেখাবে। এখন আমরা যদি গ্রাফ দেখতে চাই, গ্রাফ দেখতে হলে হচ্ছে যে যেটাকে আমি বললাম, এই যে এগুলো লাগাইতে হবে, লেভেল বা মার্কার। হ্যাঁ, ভোল্টেজ আমি এখানে ম্যাম দেওয়া দেখাইছে, এখানে একটা, আর এখান থেকে আমি একটা কারেন্ট নিব। এই যে কারেন্টের অ্যামিটারটা হচ্ছে যে কোনো জিনিসের অ্যাক্রস এলিমেন্টের শুরুতে লাগাইতে হয়। যেমন রেজিস্টারটা এখান থেকে শুরু, এখানে ক্লিক করলাম, বসে গেল। এখানে ক্লিক করলে কিন্তু অ্যামিটার বসবে না, দেখো এই যে বসবে না।
আশা করি বুঝতে পারছো। ভোল্টমিটার যেখানে ইচ্ছা সেখানে বসানো যায়, কিন্তু অ্যামিটারটা হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে বসাইতে হয়। সো আমি এখানে এই যে ভোল্টেজ এবং অ্যামিটার অফ করে দিলাম, তো এগুলোর মানগুলো আর দেখাচ্ছে না। এখন তার মানে আমরা হচ্ছে যে ভোল্টেজ দেখতে চাচ্ছি আর একটা কারেন্টের কার্ভ দেখতে চাচ্ছি। ওকে, এখন কার্ভ দেখতে হলে আমাদের একটু সেট আপ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে সেট আপ অ্যানালাইসিস, এটাতে ক্লিক করব। ক্লিক করলে ডিসি সুইচ ক্লিক করব। তার নাম যে কোনো একটা আমি ধরলাম যে আমাদের কি দিব, যে কোনো একটা নাম আমি সেই বি ওয়ান ভোল্টেজের জন্য স্টার্ট ভ্যালু কত থেকে দেখতে চাই। আন্দাজে আমি একটা ভ্যালু দিচ্ছি যে -20 থেকে আমি হচ্ছে এন্ড ভ্যালু হচ্ছে +20, ইনক্রিমেন্ট কত করে বাড়বে আমি দিলাম 2 করে বাড়বে। হ্যাঁ, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম, তারপর ক্লোজ। এভাবে করে আমার সব কিছু রেডি হয়েছে। এখন হচ্ছে যে আমি এখানে এই যে সিমুলেট এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার এই যে কিনারে দেখো একটা জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে যদি ক্লিক করি যে আমাদের গ্রাফটা চলে আসছে। তো এইভাবে করে আমরা যে কোনো সার্কিটে গ্রাফ আনতে পারবো। যেসব সেট আপ দেখাইছি সেসব সেট আপের মাধ্যমে আমরা এক্সপেরিমেন্ট 1-এর কাজটা শেষ করতে পারি।